তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর লানত, ভালো করে খেয়াল করবেন। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ ফাউলাইকা হুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ্দার। জোরে বলি আল্লাহু আকবার। তিন শ্রেণী মানুষের উপরে আল্লাহর লানত। এক নম্বর হচ্ছে, আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক আমাদের কাছে একটি প্রশ্ন করেছিল, জানা আছে সবার? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একথা বলেছিল কিনা? সমস্ত রুহুর যখন এক জায়গায় ছিলাম, আল্লাহ বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম, জি হ্যাঁ। বলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওখানে আমরা অঙ্গীকার দিয়ে এসেছি, আপনার আইন ছাড়া কারোর আইন মানব না, আপনার সামনে ছাড়া কারোর সামনে মাথা নত করবো না, দুনিয়াতে যতদিন থাকবো আপনার আইনই মানবো। এইভাবে ওই আল্লাহর সামনে অঙ্গীকার দিয়ে এসেছি, ওয়াদা দিয়ে এসেছি। আসার পরে দুনিয়ায় এসে যারা অঙ্গীকার ভঙ্গ করে, ওয়াদা খেলাফ করে, আল্লাহ বলছেন ওদের প্রতি আমার লানত। কথা কি বুঝে আসছে? ওই যে আয়াত পড়েছি, ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য। তাহলে ওখানেই আল্লাহর কাছে স্বীকার করে এসেছি, কথা দিয়ে এসেছিলাম, অঙ্গীকার করে এসেছিলাম, আপনার আনুগত্য করবো, আপনার আইন ছাড়া কারো আইন মানবো না, কোনো নেতার আইন মানবো না। কিন্তু দুনিয়াতে এসে যার যার মতো যেভাবে ইচ্ছা মন মতো চলতেছি। আল্লাহ পাক বলছেন, আমার আনুগত্যের বাইরে যার আনুগত্য করবা তার প্রতি আমি আল্লাহ তাআলার লানত। ফাউলাইকা হুমুল লানাতু ওয়া লাহুম সুউদ্দার, এবং তার জন্য মন্দ পরিণাম। এজন্য সেজদা দিব কার সামনে? আইন চলবে কার? আল্লাহ, সব আল্লাহ। অক্সিজেন যদি এখন বন্ধ করে দেয়, বাঁচতে পারবেন? পারবেন না। এই জন্য যার অক্সিজেন খাই, ব্যবহার করি, অক্সিজেন গ্রহণ করি, যার নিয়ামত খাই, তার সামনেই সেজদা দিতে হবে। রব্বুল আলামিন বললেন, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে 4টা পয়েন্ট দিয়েছেন। এই আয়াতের তেলাওয়াত শুনেই একজন রোমান ব্যবসায়ী ইহুদি ঈমান এনেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় আছে। এমন সময় একজন রোমান ব্যবসায়ী এসে আমিরুল মুমিনিনের পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি শাহাদাত অঙ্গুলি উঁচু করে কালিমাতুশ শাহাদাত উচ্চারণ করলেন, ঈমান এনে নিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করলেন, হে রোমান ব্যবসায়ী, বলো কিসে তোমাকে ঈমান আনতে বাধ্য করেছে? কিসের কারণে তুমি ঈমান এনেছো? মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাফসিরে কুরতুবীর ভিতরে এসেছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হে রোমান ব্যবসায়ী, কিসে তোমাকে ঈমান আনার জন্য আহ্বান করেছেন? রোমান ব্যবসায়ী বললেন, আমিরুল মুমিনিন, একজন মুসলিম বন্দীকে আমার কাছে নিয়ে আসা হলো। ওই মুসলিম বন্দী যখন আমার কাছে আসলেন, আসার পরে আমার সামনে যে দাঁড়ায় তিনি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন। আমার সামনে যখন কোরআনে কারিমের আয়াতটা তেলাওয়াত করলেন, আমার কলিজা কেঁপে উঠল। এত চমৎকার আয়াত! আমি মনোযোগ সহকারে আয়াতের তেলাওয়াত শুনলাম এবং গভীর মনোযোগ দিয়ে নিজে নিজে আয়াতের ব্যাখ্যাটা সুন্দর করে করলাম। করা মাত্রই আমার জ্ঞানের চাবি খুলে গেছে। আমি তখনই বুঝে ফেললাম, এটা কোনো মানুষের তৈরি করা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী। সাথে সাথে তিনি কালিমা শাহাদাত উচ্চারণ করে ঈমান এনে নিলেন।
হে আমিরুল মুমিনিন, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এত সংক্ষেপে চমৎকার আকারে বিরাট ব্যাপার একটা বুঝাই দিয়েছেন, বিশাল বড় একটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমি বোঝা মাত্রই বুঝে ফেললাম যে আমার পরকাল পেতে হলে ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। রব্বুল আলামিন 4টা পয়েন্ট দিলেন। 1 নম্বর হলো ওয়ামান ইউতিইল্লাহ, রব্বুল আলামিন প্রথম নাম্বার পয়েন্ট দিলেন ওয়ামান ইউতিইল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য মানে হলো সমস্ত ফরজ বিধানাবলীর দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক যত ফরজ আইন দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম ভাবে প্রত্যেকটা ফরজ আইনগুলা যদি কোনো বান্দা মনে প্রাণে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। ওয়াবাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য করা। আপনার আমার রবকে, জোরে বলেন কে? আনুগত্য করব কার? মাথা নত করব কার? আইন মানব কার? কেন মানতে হবে? যিনি তিনি আমাদের সৃষ্টি করেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেহেতু আল্লাহর নিয়ামত তোমরা খাও, আল্লাহর জমিনে চলো, আল্লাহ তোমাদের সৃষ্টি, তোমাদের আল্লাহর আনুগত্যই করতে হবে। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর লানত। ভালো করে খেয়াল করবেন। সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ فَأُولَئِكَ هُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ। জোরে বলি আল্লাহু আকবার। 3 শ্রেণী মানুষের উপরে আল্লাহর লানত। 1 নম্বর হচ্ছে, আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক আমাদের কাছে একটি প্রশ্ন করেছিল, জানা আছে সবার? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একথা বলেছিল কিনা? সমস্ত রুহুর যখন এক জায়গায় ছিলাম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম জি হ্যাঁ, বলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওখানে আমরা অঙ্গীকার দিয়ে এসেছি, আপনার আইন ছাড়া কারোর আইন মানব না, আপনার সামনে ছাড়া কারোর সামনে মাথা নত করব না, দুনিয়াতে যতদিন থাকবো আপনার আইনই মানবো। এইভাবে ওই আল্লাহর সামনে অঙ্গীকার দিয়ে এসেছি, ওয়াদা দিয়ে এসেছি। আসার পরে দুনিয়ায় এসে যারা অঙ্গীকার ভঙ্গ করে, ওয়াদা খেলাফ করে, আল্লাহ বলছেন ওদের প্রতি আমার লানত। কথা কি বুঝে আসছে? ওই যে আয়াত পড়েছি, ওয়ামাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য। তাহলে ওখানেই আল্লাহর কাছে স্বীকার করে এসেছি, কথা দিয়ে এসেছিলাম, অঙ্গীকার করে এসেছিলাম, আপনার আনুগত্য করবো, আপনার আইন ছাড়া কারো আইন মানবো না, কোন নেতার আইন মানবো না। কিন্তু দুনিয়াতে এসে যার যার মতো যেভাবে ইচ্ছা মন মতো চলতেছি। আল্লাহ পাক বলছেন আমার আনুগত্যের বাইরে যার আনুগত্য করবা তার প্রতি আমি আল্লাহ তাআলার লানত। হাউলাইকা হুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার, এবং তার জন্য মন্দ পরিণাম। এজন্য সেজদা দিব কার সামনে? আইন চলবে কার? আল্লাহ, সব আল্লাহ। অক্সিজেন যদি এখন বন্ধ করে দেয়, বাঁচতে পারবেন? পারবেন না। এই জন্য যার অক্সিজেন খাই, ব্যবহার করি, অক্সিজেন গ্রহণ করি, যার নিয়ামত খাই, তার সামনেই সেজদা দিতে হবে। এখন তো নামাজের কথা বললে বলে সময় নেই, আছে না? বলে কি না? কয় সময় নেই। আমার এক মুসল্লির আমি বললাম ভাই নামাজ পড়বেন না? কয় ওসব সিস্টেম আজকাল নেই। ওসব সিস্টেম, জোরে বলেন, আজকাল নেই। আমার সিস্টেম নেই, কয় না। তো আমি চিন্তা করলাম যে এর সামনে যদি এক গাদা কোরআন হাদিস ঝাড়ি, তাহলে এ ফিরবে না, এর একটু অন্য কায়দায় ফিরাতে হবে। তখন হঠাৎ করে আমার মনে পড়েছে যে ওর ঘরে ছাদ দিচ্ছে, ছাদ দেওয়া যেই হয়ে যাবে সে হুজুরির লাগবে, লাগবে না? কারণ ঘরে ওঠার আগে একটু দোয়ার অনুষ্ঠান করে কিনা? আপনাদের দিকে মনে হয় করে না। ঘরের উদ্বোধন করতে গেলে ইমাম সাহেবের লাগবে। এখন সপ্তাহখানিক পরে দেখি হঠাৎ আসরের নামাজের পরে আমি দাঁড়ায় আছি মসজিদের বারান্দায়,
আমার এসে বলতেছে সালামালাইকুম, সালাম যা দেশে তা আমি ধ্বংস হয়ে যাই। আমি বললাম ওয়ালাইকুম। কি ভাই আপনি কি পথ ভুলে গেছেন নাকি? কই না হুজুর, ওই যে ঘরের ছাদ হয়ে গেছে তো একটু দোয়ার অনুষ্ঠান করতাম। আমি বললাম ওসব সিস্টেম আজকাল নেই। যার মসজিদ ইমাম আর নামাজের সাথে যার সিস্টেম নেই, তার বাড়ির কোনো কাজের সাথে আমাদের সিস্টেম নাই। আমি বললাম ভাই ওসব সিস্টেম নাই। ও তখন মাথা নিচু করে মুচকি মুচকি হাসে আর বলে হুজুর আপনার যে মনে আছে। আমি কি মনে আছে ভাই? ওই যে আপনার একদিন বলেছিলাম। আমি বলি ভাই আমাদের তো মনে রাখতে হবে, আমাদের সবই মনে আছে, আছে না? সব মনে আছে, কি করেছো না করেছো আমরা ভুলিবার নয়, ঠিক না? সব আমাদের মনে আছে। ও তখন বলতেছে হুজুর এই কান দুইটা ধরতেছি, কেবলামুখী হয়ে ওয়াদা করতেছি জীবনের যতদিন বাঁচবো আর নামাজ বাদ দিব না। আমি বললাম আগে আসরের নামাজটা পড়ো, তারপরে যাব। আসরের নামাজ আদায় করায় তার বাড়িতে দোয়ার অনুষ্ঠান করে দিলাম, উদ্বোধন করে দিলাম। আবার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এমন হেদায়েত দিয়ে দিছে, জুব্বা জামা পরে দাড়িও রাখছে, এখন দেখলে মনে হয় কোন মসজিদের ইমাম। জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিককে। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময় দেখবেন মসজিদে গেলে 3 জন মুসল্লি, অথচ আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছি আল্লাহ তোমার আনুগত্য করব, আর মসজিদে যে পাওয়া যায় 3 জনকে, আছে না নাই? জোরে বলেন। আর অধিকাংশ মানুষ সব চার দোকানে বসে থাকে। বর্তমান সময় এক একটা চায়ের দোকান, এক একটা পার্লামেন্ট, আর ওই জায়গার উকিল মুক্তারগুলা হয় মসজিদের ইমাম, খতিব আর মুয়াজ্জিন, ঠিক কিনা বলেন? এদের নিয়ে সমালোচনা করে, সারাটা দিন বসে বসে সমালোচনা করতেই থাকে। চার দোকানে বসে বসে গীবত, শিকায়েত, পরনিন্দা যত আছে চার দোকানে আছে না নাই? আপনাদের দিকে নেই কিন্তু আমাদের দিকে আছে। বর্তমান সময় দেখবেন নামাজের কথা বললেই বলে এ ব্যস্ত সে ব্যস্ত, এ কাজ সে কাজ। কাজ একদিন সব শেষ হবে, যেদিন টান টান হয়ে সোজা হবে সেদিন শেষ হবে। ওরে মানুষ ওই চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে, হায় কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে। রাতি দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক কিনা? রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে, গায়ে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মুখে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন শান্তি হবে এই দুনিয়া, ঠিক না? দুনিয়ারি মুখে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন শান্তি হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, গায়ে ওরে মানুষ চবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, আছে নাকি? নিয়ে যাওয়া যাবে? হাজার হাজার কোটি টাকা যে দুর্নীতি করে রাখছে, নিয়ে যেতে পারবে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, গায়ে কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। ওরে মানুষ ওই চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আজকে যতই বাহাদুরি করো না কেন, যতই অজুহাত খাড়া করো না কেন, একদিন না একদিন জবাব দিতেই হবে, ঠিক কিনা বলেন?
আমার প্রিয় ভাইরা, 4টা পয়েন্টের প্রথম নাম্বার হলো আল্লাহ পাক বললেন আল্লাহর আনুগত্য করতে হবে। আমার প্রিয় ভাইরা, 3 শ্রেণীর প্রতি আল্লাহর লানত মনে আছে কিনা? 1 নাম্বার হলো যারা আল্লাহর কাছে অঙ্গীকার করে এসে যারা ভঙ্গ করে, আর 2 নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বাবার সাথে ছেলের সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বললেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। 3 নাম্বার হলো আইয়ুফসিদুনা ফিল আরদ, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, মারামারি কাটাকাটি হানাহানি ঝামেলা সৃষ্টি করে, জুলুম অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জালেমদের প্রতি আমি আল্লাহ তাআলার লানত। আমার প্রিয় ভাইরা, এই 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, বলি আমিন। প্রথম নাম্বার পয়েন্ট, আনুগত্য করতে হবে কার? তাহলে যতদিন বাঁচব 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব, ফরজ রোজা ছাড়বো, হজ করা ছাড়বো, যাকাত দেওয়া ছাড়বো, পর্দা করা ছাড়বো। কথা বলে না? আমার কথা না আল্লাহর কথা? প্রত্যেকটা ফরজ বিধান, একজন ব্যক্তি যদি কোনো নফল ইবাদত না করে, শুধু ফরজগুলো মেনে যায়, ও জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ও জান্নাতে যাবে শুধু ফরজগুলো যদি মানে, নফল তো বাড়তি। 2 নাম্বার পয়েন্ট হলো ওয়া রাসূলিহি। 2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাসূলিহি, যারা আমার নবীর অনুসরণ করবে, আপনার আমার নেতাকে। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময় দেখবেন বিভিন্ন মানুষের বিভিন্নভাবে আমরা পশ্চিমা বিশ্ব, পশ্চিমা রীতিনীতি লালন করি। আমরা এক একজনকে মডেল ভাবি, অমুকির আদর্শ মানব, তুমুকির আদর্শ মানব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি কল্যাণকামী হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমাদের জন্য একটাই আদর্শ, একটাই মডেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন তোমরা যারা আমি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ দিয়ে দিয়েছি। দ্বিতীয় আদর্শ, নবীজির আদর্শ মোতাবেক চলবে যারা, মুমিন মুত্তাকি হবে তারা। রব্বুল আলামিন অন্য আয়াতে বললেন وَمَن يَقْنُتُ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مرتين وأعتدنا لها رزقا كريما। رب العالمين বললেন وما يقنط منكن لله ورسوله, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ওয়া তা'মাল সলিহান নুতিগা আজরাহা মাররাতাইন, এবং ইহা অনুযায়ী আমল করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ পুরস্কার তারা পাবে আল্লাহর আনুগত্য করার জন্য, আর 2য় ভাগ পুরস্কার তারা পাবে রাসূলকে অনুসরণ করার জন্য। অনুসরণ মানে দেখে দেখে চলা। বর্তমান সময় দেখবেন নবীজিকে বিরাট ভালোবাসি, মহব্বত করি, নবীজি আমার নেতা, এই সেই, আমরা শেষ নবীর উম্মত, বহুত কিছু বলে, আবার সপ্তাহে 3 দিন দাড়িতে খুরকেপসি চালায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইবার মনে হয় কিছু লোক উঠবে, কেন জানেন? উঠবে না? গায়ে লাগলি তো উঠবে। দাড়ি রাখা ওয়াজিব না সুন্নাত? জোরে বলেন। তাহলে ওয়াজিব যে তরফ করে সে ফাসেক নাকি? জোরে বলেন। ফাসেক। একজন ফাসেক 24 ঘন্টা গোনা করতেই আছে, তাহলে আপনি নবীজির উম্মত বলে দাবি করেন, আবার সপ্তাহে 3 দিন চাষেন, সেভ করেন, লজ্জা তো থাকা উচিত নাকি?
ভাই রাগ করেন না, এটা আমার কথা না, এটা কোরআন সুন্নাহর কথা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক বলি আমিন। প্রিয় ভাইরা, নবীজির অনুসরণ মানে হচ্ছে তাবউন মানে দেখে দেখে চলা, হাব্বুন মানে মহাব্বত করা, ভালোবাসা, আর তাবউন মানে দেখে দেখে চলা, অর্থাৎ নবীজি যে পথে চলেছেন, যেই মতের সাথে চলেছেন, ওই মত ওই পথের সাথে চলা মানে অনুসরণ করা। সুতরাং যতদিন বাঁচবো আমরা একজনের অনুসরণ করব, তিনি কে? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পয়েন্ট গেল দুইটা। 3 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াখশাল্লাহ, আল্লাহ পাক বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে বিগত দিনকে ফলো করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ বিগত দিন তোমরা যে কতদিন তোমাদের মাঝ থেকে চলে গেছে, যতদিন চলে গেছে পিছনে জীবনে, জানা অজানা ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে কত গুনাহ আমরা করে ফেলেছি, সমস্ত গুনাহের জন্য তওবা করব একজনের কাছে, তিনি কে? এখানে অতীতের কথা বলা হয়েছে, অর্থাৎ ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করো, অর্থাৎ জীবনে যত গুনাহ করেছো পিছনের কথা মনে করে মালিকের কাছে তওবা করো। আল্লাহ না জেনে কত গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে আমাকে মুত্তাকি বানায় দাও, ফেরেশ করো, আমাকে পরিশুদ্ধ করে দাও। এজন্য পিছনের সমস্ত গুনাহের জন্য মাপ চাবো একজনের কাছে, তিনি কে? আমার প্রিয় ভাই, আর পরে 4 নাম্বার হলো ওয়ায়াত্তাকিহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো। এটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎকে এখানে টানা হয়েছে, তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, অর্থাৎ যতদিন বাঁচবো তাকওয়ার রাস্তায় চলবো, যতদিন বাঁচবো তাকওয়ার পথে চলবো, আল্লাহকে ভয় করে চলবো। তাকওয়া, মুত্তাকি হওয়া। তাকওয়া এমন একটা জিনিস যে আপনি একটা রাস্তা দিয়ে চলতেছেন, 2 সাইডে কাটা কাটা মিশ্রিত, তো এখন এমত অবস্থায় আপনাকে ওই পথ দিয়ে চলতে হবে যেন কোনো রকম আপনাকে টেনে না ধরতে পারে, এমনভাবে সতর্কতার সাথে যেতে হবে যেন কোনো রকম কোনো দিক থেকে না ধরে। এটাই হচ্ছে তাকওয়া। এই জন্য আমাদের বর্তমান ফিতনা ফাসাদের জামানা, তাকওয়া রাস্তায় চলতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু তারপরেও চলতে হবে যদি তোমরা সফল কাম হও। আমার প্রিয় ভাইয়েরা, ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় করে যদি আপনি চলতে পারেন, দুনিয়াতে সম্মান, দুনিয়াতে শান্তি, আর পরকালে মুক্তি। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদের, কষ্ট হবে না তো? যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। পাকিস্তানের বিখ্যাত দাঈ, বিখ্যাত মানে আলেম, চিফ জাস্টিস আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, তিনি ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন। একটা কলেজ থেকে কিছু ছেলে মেয়ে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, বোঝার জন্য এই আয়াতের ব্যাখ্যা তাফসীর বোঝার জন্য বলছি, ভালো করে খেয়াল করবেন। অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরে যদি কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ পাক তাকে সম্মানিত করেন এবং পরকালে আল্লাহ পাক তার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলেন। সারাটা দিন ঘোরাফেরা করেছেন, গন্তব্যে পৌঁছানোর পরে সারাটা দিন ঘোরাফেরা করেছেন। করার পরে একটা মেয়ে, যুবতী মেয়ে, সুন্দরী, তার চেহারা, সবাই যখন এদিকে ওদিকে ছড়াই গিয়েছে, মন মতো ঘুরতেছে, ছেলে মেয়ে কোনো হেদায়েত জ্ঞান নাই, ইচ্ছা খুশিভাবে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করে সময় পেরিয়ে গেছে, ওই মেয়েটা জানে না। আমার প্রিয় ভাইয়েরা, কখন জানি গাড়ি ছেড়ে দিয়েছে, সমস্ত ছাত্রছাত্রীরা সবাই গাড়িতে উঠে গেছে, মেয়েটা যে উঠতে পারে নাই এটা কেউ খেয়াল করে নাই, গাড়িটা ছেড়ে দিয়েছে, সবাই চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, যখন সন্ধ্যার একটু আগে মেয়েটা চিন্তা করতেছে এখন উপায় কি, নির্দিষ্ট জায়গায় এসে দেখে সবাই চলে গেছে, গাড়িটাও নেই, এখন আমি কিভাবে যাব, অনেক দূরের পথ, গাড়িটাও চলে গেছে, এখন উপায় কি? বড় দুশ্চিন্তায় ভুগতেছেন, কি হবে। সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয়ে গেছে, তখন চিন্তা করতেছে এই ভরা সমস্ত যৌবন নিয়ে আমি কোথায় থাকবো। হঠাৎ তার মাথায় এসে গেল
যে কোনো একটা নিরাপদ জায়গায় আমাকে থাকতেই হবে। আমি যদি রাস্তার কাছে থাকি তাহলে আমার ইজ্জত লুণ্ঠন করবে, আমার শেষ করে দেবে, আমাকে রাখবে না। সুতরাং একটা নিরাপদ জায়গায় আমাকে উঠতে হবে, যেখানে গেলে আমি নিরাপদে থাকতে পারবো। হঠাৎ তার মাথায় এসে গেল কোনো এক মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হতে হবে, হলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমেই একটা ফায়সালা করে দিবে। এখন ওই মহল্লার মসজিদের এক ইমামের কাছে গিয়েছেন। সবাই যে ভালো তা না। কিছুদিন আগে এক ইমাম সাহেব মসজিদের রুমের ভিতরে এক নারী নিয়ে ধরা খাইছে, দেখছেন আপনারা? এরকম কিছু আছে যাদের চরিত্র ডিস্টার্ব আছে, তারা সে হুজুর হোক আর যা হোক না কেন, চরিত্র যদি না পাল্টায় তাহলে সে ইমাম দিয়েই বা কী হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সবাই তো আর সমান না। এমন তাকওয়াবান ইমাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তো ওই মেয়েটা হঠাৎ করে ইশার নামাজের একটু আগে যখন মসজিদে নামাজ চলতেছে, মেয়েটা যে ইমাম সাহেবের রুমের কাছে গিয়ে দাঁড়ালেন, চুপচাপ দাঁড়ায় আছে, ভীতু সন্ত্রস্ত হয়ে খুব জীর্ণ শীর্ণভাবে দাঁড়ায় আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন সবাই চলে গেছে, ইমাম সাহেব রুমে ঢুকতে যাবে, দেখে যে একটা যুবতী সুন্দরী মেয়ে। একটা বার নজর দিলেন, চক্ষুটাকে নিম্নগামী করে বললেন, বোন তুমি এখানে কেন? কয়, ভাই আমি বড় বিপদে পড়েছি, আমার যাওয়ার কোনো রাস্তা নাই। পিকনিকে এসেছিলাম, বন্ধুরা চলে গেছে, তারা ভুল করে আমাকে রেখে গেছেন, এখন আমার যাওয়ার জায়গা নাই। আমি কোথায় যাব, কার কাছে যাব? এই ভালো সমর্থ যৌবন নিয়ে আমি কোথায় যাব? যাওয়ার কোনো রাস্তা নাই, দয়া করে আপনি আমাকে একটু রাতটুকু থাকার ব্যবস্থা করে দেন। ইমাম সাহেব বললেন, না না, আমি পারবো না, আমি এটা পারবো না। মুসল্লিরা যদি জানতে পারে তাহলে আমাকে আর রাখবে না, আমি পারবো না, তুমি অন্য কোথাও যেয়ে দেখো। মেয়েটা হাউমাউ করে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আপনি আমাকে তাড়ায় দেন, সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন আমি যদি কোনো বিপদে পড়ে যাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে আসামি হতে হবে। আমার হেফাজত করার দায়িত্ব আপনার। আমি আপনাকে বোন ভাই বলেছি, সুতরাং আমি আপনার দিনী বোন, আমাকে হেফাজত আপনার করতেই হবে। ইমাম সাহেব কলে পড়ে গেছে, বিপদে পড়ে গেছেন, কি উপায় হবে এখন? আশেপাশে বাড়িঘর অনেক দূরে, এখন কি উপায় হবে? ইমাম সাহেব মাথাটা নিচু করে চিন্তা করলেন, যাই হোক আল্লাহর ওপরে ভরসা করে তাওয়াক্কুল করে আমি একটা ব্যবস্থা করে দিই। ইমাম সাহেব বললেন, বোন ঘরের ভিতরে প্রবেশ করো আর খাটের ওপরে ওঠো, তুমি ওযু ইস্তানজা ছেড়ে এসো, নামাজ আদায় করেছো কিনা বলো। বলে, না আমি ঈশার নামাজ পড়ি নাই। কই, তুমি ঈশার নামাজ খাটের উপরে পড়ে নাও, আমি তোমার জন্য খানা পিনার ব্যবস্থা করে দেই। ইমাম সাহেবের জন্য যে খানা এসেছিল, ওই খানাটা দুই ভাগ করে মেয়েটাকে অর্ধেকটা দিলেন আর ইমাম সাহেব অর্ধেকটা খাইলেন, কিন্তু একটা বারের জন্য কিন্তু আর ইমাম সাহেব ওই মেয়ের দিকে তাকায় নাই, কথা বলতেছেন অন্যদিকে ফিরে, কারণ সে তো বেগানা নারী, তার দিকে তাকানো নিষেধ করেছেন কে? তাকানো যাবে না, যাবে না। সে বলতেছে, বোন ওঠো, ভাই যেহেতু বলেছো তুমি আমার বোন, নির্ভয়ে খাটের ওপরে ওঠো। নামাজ শেষ করলেন, খানা অর্ধেকটা ভাগ করে দিলেন। দেওয়ার পরে রাতের বেলা লাইট অফ করে একজন ইমাম সাহেব নিচে ঘুমাচ্ছেন আর মেয়েটা উপরে। মেয়েটা তো সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, ঘোরাঘুরি করেছেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গিয়েছে। ইমাম সাহেব শুয়ে পড়েছেন, কিন্তু ঘুম আসে না। শয়তান আছে না নাই? যদি বলেন আছে না নাই? শয়তান এবার অন্তরের ভিতরে কাটি দেয়। ইমাম সাহেব বারবার ইমাম সাহেবকে কাটি দিতেছে আর বলতেছে, এটাই তোমার সুযোগ, তোমার ঘরে একটা সুন্দরী রূপসী নারী, তুমি তো এখনো বিবাহ করো নাই, ভোগ করো, এটাই তোমার সুযোগ। আরে সকালে উঠে তুমি তওবা করে নিও, এটাই তোমার সুযোগ হবে, কেউ তোমাকে দেখবে না। ইমাম সাহেব ঘুমাইতে পারে না, জানাজানি হচ্ছে, শরীরের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করছে। তিনি উঠে একটা মোমবাতি জ্বালালেন, মোমবাতি জ্বালায় হাত দুইখানা আগুনের মাঝে এইভাবে তিনি মোমবাতির মাঝে আগুনের মাঝে হাত দুইখানা এইভাবে কাত করে ধরলেন। ধরে কিছুক্ষণ তিনি
আগুনের কাছে নিজের হাতখানা তাপ দিলেন আর নিজেকে সান্ত্বনা দিতেছে, হে বোন তুমি শান্ত হয়ে যাও, আজকে যদি আমি এই অন্যায় কাজ করি তাহলে এই সামান্য আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, আর আজকে যদি অন্যায় কাজ করি কাল কিয়ামতের দিন আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মনকে সান্ত্বনা দিতেছে আর বলে এই অন্যায় কাজ করা যাবে না, যতই তুমি আমাকে পরামর্শ দাও না কেন অন্যায় কাজ করাইতে পারবে না। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলাকে ভয় করি, আমার মাওলাকে ভয় করি। আল্লাহকে রেখে বলে আল্লাহ এই পরীক্ষা থেকে তুমি আমাকে উত্তীর্ণ করে দাও। ইমাম সাহেব কিছুক্ষণ মোমবাতি জ্বালালেন, হাতে তাপ দিলেন, এরপরে আবার শুয়ে পড়লেন। ঘুম আসে না, আবার শয়তান কুমন্ত্রণা দেয়। ইমাম সাহেব উঠে আবার মোমবাতি জ্বালালেন, জ্বালায় তিনি আবার হাত দুইখানা তাপ দিলেন। এইভাবে একের পর এক সারাটা রাত ইমাম হাত দুইখানা তাপ দিয়ে দিয়ে হাতের এইখানায় ঠুসকা পড়ে গেছে, চামড়া পুড়ে গেছে, লাল গোশত বেরিয়ে গেছে, যন্ত্রণা করে। ইমাম সাহেব এইভাবেই তিনি ফজরের নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে ইমাম সাহেব যখন সকাল হয়ে গেছে মেয়েটাকেও ডেকে দিলেন, নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ানোর পরে ইমাম সাহেব তাকে পথ খরচের কিছু টাকা দিয়ে গাড়িতে উঠাইয়ে দিলেন। ইমাম সাহেব অসুস্থ হয়ে গেছে, দুই হাত কানা ফুলে গেছে, যন্ত্রণায় কাতরাইতেছে ইমাম সাহেব। আমার প্রিয় ভাইয়েরা, তিনি ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিলেন। মেয়েটা তিনি নিরাপদে বাড়িতে চলে গেছেন। যখন পিকনিকের গাড়িটা বাড়ি যেয়ে পৌঁছালো, এলাকায় পৌঁছালো, তার বাবা মা চিন্তা করতেছেন সারাটা রাত আমার মেয়েটা কোথায় গেল। টেনশন করে করে ওদিকে মা বাবাও ঠিক মতো ঘুমায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, সকালবেলা মেয়েটা যখন বাড়িতে গিয়েছে, মেয়েটাকে পাওয়ার পরে মা বাবা বলতেছে মা গো কোথায় ছিলা? মেয়েটা বলতেছে বাবা আমি এমন একজন ব্যক্তির কাছে ছিলাম, এমন একজন ব্যক্তির মাঝে ছিলাম যার নীতি আদর্শ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মতো করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি ফেরেশতার মতো একজন মানুষের মাঝে ছিলাম। যদি তোমরা দেখতে চাও আমার সাথে চলো। ভাই তোমার কোনো ক্ষতি হয় নাই না? যে ব্যক্তি ফেরেশতার মতো মানুষ তার কাছে কিসের ক্ষতি থাকবে, কিসের ক্ষতি হবে? চলো তোমরা আমার সাথে। এখন মেয়েটার বাবা তো কোটিপতি, একটা মেয়ে গাড়িতে করে আসছেন, ইমাম সাহেবের রুমের সামনে এসে হাজির। ইমাম সাহেবকে ডাক দেয়, ইমাম সাহেব ওঠে, অসুস্থ, ভয় পেয়ে গেছেন যে সর্বনাশ করেছে, বাবা মাকে ডেকে নিয়ে আসছেন, না জানি কি হবে, এখন আমার নামে মামলা হবে, এই হবে সে হবে, ভয়ে তিনি ভীতু সন্তুষ্ট হয়ে গেছে। মেয়েটার বাবা বলতেছে হুজুর ভয় পেন না, আপনি আমার ছেলের মতো, আপনি আমার মেয়ের সাথে যে আচরণ করেছেন রাতে আমরা খুশি হয়েছি, যে আচরণ করেছেন। এখন বলুন আপনি কি চান, আপনি কি চান, আপনাকে সেটা দেওয়া হবে, আপনি খুশি মনে যা চাবেন তাই দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়ারা, ইমাম সাহেব বললেন না 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 আমি কিছু চাই না, সে যখন আমাকে ভাই বলেছে, ভাই বলুক আর না বলুক আমার বোনকে হেফাজত করার দায়িত্ব আমার। আমি যদি অন্যায় করি আল্লাহর কাছে জবাব দিতে হবে, সুতরাং আমার কোনো কিছুর দরকার নাই। আমার প্রিয় ভাইরা, মেয়ের বাবা বলে কি দিব? মেয়ের মা বলে কিছুই দিতে হবে না, আমাদের মেয়েটাকে তো বিবাহ দিই নাই, এমন একটা ফেরেশতার মতো ছেলে আমরা পেয়েছি, নিঃসন্দেহে আমাদের মেয়েটাকে আমরা তার সাথে বিবাহ দিতে চাই। যখন ইমাম সাহেবের মাঝে প্রস্তাব দিলেন, ইমাম সাহেব বললেন আমি গরিব মানুষ, সেরকম কিছু আমার নাই, আমি কিভাবে কি করবে, এটা সম্ভব নয়। বলে কিছুই লাগবে না, তোমার মতো একটা ছেলে হলেই যথেষ্ট। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেবের সাথে বিবাহ দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভয় করার কারণে, তাকওয়ার পথ অবলম্বন করার কারণে, গুনাহের রাস্তা ছাড়ার কারণে সম্মানিত করেছেন কে? রব্বুল আলামিন বললেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বললেন তোমরাই সফল কাম হবে যদি তোমরা এই 4টা পয়েন্ট অনুযায়ী জীবন যাপন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের সফল কাম করবে। আমার প্রিয় ভাইরা, কারণ আজ হোক কাল হোক দুনিয়ার থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। চিরজীবন আপনি আমি কিন্তু দুনিয়ায় থাকতে পারবো না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজির মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য কাজ করে। নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করা। ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার নফসকে বুঝাও যে তুমি একজন কবরবাসী। আমরা যে কোনো সময় কবরবাসী হয়ে যাব, যে কোনো সময় আমরা কবরবাসী হয়ে যাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান যে নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে আর মৃত্যুর পরে জিন্দেগির জন্য কাজ করে। মৃত্যুর পরে জিন্দেগির নাম কি? আখিরাত। আখিরাতের জন্য কাজ করে। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় বোকা। ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়। দেখবেন এমনও মানুষ আছে যত অন্যায় কাজ আছে করে বেড়ায় আর বলে আল্লাহ ভরসা। আছে না নাই? আছে না? যত কাজ করে বেড়াবে আর আল্লাহর ওপর ভরসা করবে। কত বড় বোকা! আল্লাহর ওপর ভরসা করবে সে, আল্লাহর প্রতি ঈমান এনেছে যে, ঠিক কিনা বলেন, এবং দ্বীনের রাস্তায় চলে যে। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই আপনি আমি পেয়ে যাব। মেরে মহতারাম বুজুর্গর দোস্ত, আমার আলোচনা খুব সংক্ষেপ, যেহেতু কবির বিন সামাদ ভাই চলে আসতেছেন, এজন্য আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না। এতক্ষণ এলোমেলো যে কথা বলেছি, চ্যালেঞ্জের কিতাব কোরআনে কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওই রোমান ব্যবসায়ী তিনি এই আয়াতের ব্যাখ্যা করেই তিনি ঈমান এনেছিলেন।